আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং দারুণ মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে সবসময় চেষ্টা করি শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, নিয়ে চলে এসেছি আরও একটি সহজ এবং দারুণ মজাদার রেসিপি। প্রচণ্ড গরমে অনেক প্রকার তরকারি হলো, তার সাথে কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছা করছে না অনেকেরই। কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিটির সামান্য পরিমাণ একটু মাছ নিয়ে কিন্তু আপনি অনায়াসে অনেকটা পরিমাণ ভাত খেয়ে উঠতে পারেন। আর খুবই সিম্পলভাবে এই গরমের মধ্যে স্বস্তি পেতে এতটুকু মাছই কিন্তু আপনার জন্য যথেষ্ট। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করছি আজকের এই ফিশ ফ্রাই রেসিপি। অসাধারণ এই ফিশ ফ্রাইটা যেমন সুগন্ধে ভরপুর, তেমন কিন্তু খেতেও দারুণ মজাদার। অসাধারণ এই রেসিপিটা আমার ঘরে হলে আর কিছুই কিন্তু লাগে না, তাই আমি চেষ্টা করি মাঝে মাঝেই এই রেসিপিটা তৈরি করার জন্য। আমার মনে হয় আজকের পর আপনারা দেখার পরও এই রেসিপিটাই মাঝে মাঝে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার ফিশ ফ্রাই রেসিপিটা। আমি ফিশ ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে একটু মশলার মিক্স তৈরি করব, যেটা দিয়ে আমার মাছটাকে ম্যারিনেট করতে হবে। সেটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে আমি গুঁড়া দুধ। আপনাদের কাছে যদি টক দই থাকে সেক্ষেত্রে কিন্তু টক দইটা অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ আর এক ফালি লেবুর রস। আপনারা যদি টক দই এখানে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু লেবুর রস বা গুঁড়ো দুধ এখানে ইউজ না করলেও চলবে। তবে আমার কাছে আজকে টক দই নেই, সেজন্য আমি একটু সামান্য পরিমাণ গুঁড়া দুধ আর লেবুর রসটা দেওয়ার কারণে দইয়ের কাজটা কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। লেবুর রসটা কিন্তু দিয়ে দিলাম, পুরোটা হাফটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একসঙ্গে। দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ। আপনারা যে কোনো পছন্দ আপনাদের মাছ নিতে পারেন, কিন্তু তেলাপিয়া মাছের কাঁটা কম, সেটা বাচ্চারা খেতেও কিন্তু অনেক সুবিধা হয়, তার জন্যই আমি তেলাপিয়া মাছটা নিয়ে নিয়েছি। আর এখন মাছের মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। আর মাছটাকে কিভাবে আমি কেটে নিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। আর এইভাবে করে মাছটা কাটলে সম্পূর্ণ মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। এখন মাছের ভেতর মশলা দেওয়া হয়ে যাওয়ার পর এখন এই মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর চলে যাব এটা রান্না করতে। ফিরে আসলাম 10 মিনিট পর। আর 10 মিনিট পর এখানে একটি চুলাতে একটি ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর মাছের একটা পিঠ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই কাজটা অবশ্যই আপনাকে চুলার মিডিয়াম আঁচে রেখে তবে কিন্তু করতে হবে। বেশি জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে মাছটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা সুন্দরভাবে হবে না। যখনই একটা পিঠ লাল হয়ে আসবে তখন উল্টে দিব। আর প্লেটের মধ্যে যে মশলাটা আছে সেটাও আমি মাছের মধ্যে দিয়ে দিব, কারণ কোনো মশলাটাই না ফেলে দিয়ে মাছের মধ্যে দিলে সে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই মাছটা যখন আপনি ভাজতে থাকবেন তখনই কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আপনি পেতে থাকবেন। অসাধারণ এই সুঘ্রাণটা কিন্তু এমনিতেই পেটটা ভরে যায়। আর এখন দেখুন আমি মাছটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। মাছের উপরটা একটু মুচমুচে হলেও ভিতরটা থাকবে সফট এবং ইয়ামি একটি রেসিপি। আর এখন আমি মাছটাকে উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর দিয়ে দিব 6-7টা কাঁচা মরিচ এখানে চিকন করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন পেঁয়াজ আর মরিচগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আমার কিন্তু তেলের সঙ্গে পেঁয়াজটা মিক্স হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ। আমি মাছের সাথে কিন্তু লবণটা দিয়ে তারপর কিন্তু মাছটা মাখিয়েছিলাম, তার জন্য বুঝে শুনে আপনাকে লবণটা অ্যাড করতে হবে। আমি পেঁয়াজ আর মরিচের অনুযায়ী কিন্তু লবণটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ একটু ভেজে নিব। যখনই হালকা একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়েছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আমি বলছি সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়েও চাইলে আপনারা করতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, তাতে দেখতেও সুন্দর লাগবে, কালারটা অনেক সুন্দর আসবে আর খেতেও একটু ঝাল ঝাল লাগবে, সেজন্য এখানে ইউজ করলাম। আপনারা চাইলে সম্পূর্ণটাই কাঁচা মরিচ দিয়ে করতে পারেন। এবার ভালোভাবে মিক্স করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর দিয়ে দিয়েছি এখানে আমি মাছটা। এই মাছটা দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো অপেক্ষা করব। আর এই ফাঁকে কিন্তু চুলার জালটা একদম লো আঁচে রাখতে হবে। যখনই একটা পিঠ একটু হয়ে যাবে 2 মিনিটের মতো, উল্টে দিয়ে আমি ওই পিঠটাকেও 2 মিনিটের মতো আবারও ভেজে নেব। এতে আমার মশলার মধ্যে খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঝালটা ঢুকবে এবং মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে। যখনই উল্টে দেওয়া হবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে মাছটা খেতে একটু হালকা টক টক লাগবে, আবার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে।
কারণ মাছটা যদি একটু টকটক লাগে এই গরমের মধ্যে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর নিয়েছি দুটো লেবু পাতা, আর এই লেবু পাতা দুটো অবশ্যই কিন্তু মাছের মধ্যে দিতে হবে। এটার কারণে মাছের ফ্লেভার এবং সুগন্ধটা এত ভালো আসে যেটা আপনারা না দিলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। যখনই 2 মিনিটের মতো আমি সব কিছু দিয়ে রেখে দিয়েছি, তখন আমি আবার মাছটাকে উল্টে এই পাশটাও আবারও 1 মিনিটের মতো রেখে দিব। আর লেবু পাতাটা অবশ্যই নামানোর 1-2 মিনিট আগেই দেওয়ার চেষ্টা করবেন, বেশিক্ষণ আগে দিলে কিন্তু আবার তিতা হয়ে যেতে পারে। আমার মাছটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা দেখতে ইয়ামি, আর খেতেও কিন্তু দারুণ লোভনীয়। এরকমের এখান থেকে সামান্য পরিমাণে একটু মাছ নিয়ে কিন্তু আপনি খেয়ে উঠতে পারেন আপনার পছন্দ মতো ভাত। আর এই ভাত খেতে কিন্তু এই গরমের মধ্যে এরকম একটু মাছের টুকরোই কিন্তু যথেষ্ট। আমি আস্ত মাছ নিয়েছি, আপনারা চাইলে টুকরো করেও নিতে পারেন। দেখুন যতটা ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজাদার। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটাকে যদি নতুন হয়ে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো আরও কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইএফ কিচেনের পাশে থাকবেন, কারণ ইএফ কিচেন সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলোই দেখানোর চেষ্টা করে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।